1996 থেকে 2025 পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত হয়েছে 43,000। প্রিলি রিটেন পাশ করে ভাইভাতে যায় যোগ্যতা দেখানোর পরে তারপর মুক্তিযোদ্ধা কোটা অ্যাপ্লাই করা হয়েছে যে ওকে নেওয়া যাবে কি যাবে না অগ্রাধিকার ভিত্তিতে। অথচ জুলাই থেকে এই পর্যন্ত 86,000 নিয়োগ হয়েছে শুধুমাত্র সুপারিশে, কোনো লিখিত হয় নাই, প্রিলি হয় নাই, কোনো নিয়োগ প্রক্রিয়া মেনটেন করা হয় নাই। আর এইটারে নাম দিয়ে দিছে সংস্কার। সুপারিশ বাণিজ্য কারা করতেছে? সমন্বয়করা। দালালি কারা করতেছে? ওই যারা কোটা না মেধা বলে লাফাইছিল ওরা। তাহলে এটা কি মেধার পরিচয়? যে দালালি করে টাকা খেয়ে মানুষজনকে নিয়োগ বাণিজ্যে পণ্য বানিয়ে তারপরে মেধার পরিচয় দিচ্ছেন আপনারা? এটাই কি মেধার পরিচয়? তো সব মিলায় কি দেখতে পাচ্ছি, শেষ মুহূর্তে এরা এসে যা করতেছে খাবলা খাবলি শুরু করে দিছে, এদের গদি লড়ে গেছে এবং ডক্টর ইউনূস সেটা হারে হারে টের পাচ্ছে এবং সেজন্যই এক এক সময় এক এক কথা বলে। 26শে মার্চের যে কুচকাওয়াজ অনুষ্ঠান সেটা পর্যন্ত বাতিল করে দিছে। যখন এটা নিয়ে পাবলিক ফোরামে কথা হইলো, চর্চা হওয়া শুরু করলো, তখন তারা শাক দিয়ে মাছ ঢাকা শুরু করছে। কি সেই শাক দিয়ে মাছ ঢাকা? যে জাতীয় স্টেডিয়ামের তো কাজ হচ্ছে, এই জন্য আমরা কুচকাওয়াজ বাতিল করতেছি। তো এখন কথা হচ্ছে জাতীয় স্টেডিয়ামে তো কুচকাওয়াজ হয় না, আমরা তো কুচকাওয়াজ যেটা করি সেটা হচ্ছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে। তো জাতীয় স্টেডিয়াম সংস্কার হইলো না মেরামতের কাজ চললো সেটা তো আমাদের দেখার বিষয় না, আমাদের জাতীয় প্যারেড গ্রাউন্ড তো আছে। তাহলে আমরা জাতীয় প্যারেড গ্রাউন্ডে কেন কুচকাওয়াজের আয়োজন করব না? তার মানে বোঝাই যাচ্ছে এরা শাক দিয়ে মাছ ঢাকতেছে। সুতরাং এই শাক দিয়ে মাছ ঢাকা কি ইঙ্গিত করে? শেখ হাসিনা ফেরত আসতেছে। তবে হ্যাঁ, শেখ হাসিনা যে 20 তারিখের মধ্যেই ফেরত আসবে এইটা নিয়ে একটু আপডেট ইনফরমেশন আছে। আপডেট ইনফরমেশনটা কি? আপনারা জানেন যে কিছুদিন আগে আমি ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনা 20 তারিখের মধ্যেই 20 মার্চের মধ্যে বাংলাদেশে আসবে। হ্যাঁ, সেরকমই প্রস্তুতি এখনো পর্যন্ত হয়েছে। তবে 20 তারিখে আসবে কিনা এটা এখনো পর্যন্ত চূড়ান্ত ভাবে নির্ধারিত হবে কয়েকটা বৈঠকের পর। কিছু কিছু জায়গায় ফ্যাক্ট ফাইন্ডিং এর কিছু কার্যক্রম বাকি আছে, মানে কিছু কিছু ফ্যাক্ট অ্যানালাইসিস করা হচ্ছে যাতে ভবিষ্যতে বাংলাদেশে আসার পর শেখ হাসিনা কোনো নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষের যেন জীবনের নিরাপত্তা ঝুঁকিতে না যায়, এজন্য কিছু আপডেট আসছে। সেটা হচ্ছে 20 তারিখে আসবে কিনা এটা এখনো পর্যন্ত চূড়ান্ত ভাবে নির্ধারিত হবে কয়েকটা বৈঠকের পর। সেটা হচ্ছে নাম্বার 1, 80 টন RDX যেটা বাংলাদেশে মজুদ আছে অলরেডি জুলাই অভ্যুত্থানের পর। আমরা জানি পাকিস্তান থেকে অস্ত্র বাংলাদেশে ঢুকছে, সে 80 টন RDX কোথায় রাখা হয়েছে এবং সেটা প্রপারলি উদ্ধার হয়েছে কিনা এবং সেটা ডিস্ট্রয় হয়েছে কিনা এই জিনিসটা এনশিওর করা পর্যন্ত একটু আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটা যে বিষয়, এটা নিয়ে অলরেডি মিটিং চলতেছে। 20টা দেশের গোয়েন্দা প্রধান অলরেডি দিল্লিতে এবং তারা শেখ হাসিনার সঙ্গে মিটিং করতেছে, তারা শেখ হাসিনার সঙ্গে কথা বলতেছে। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন যে এখানে একটা বিশদ পর্যালোচনা এবং বিশদ একটা মিটিং এর কার্যক্রম চলতেছে যেটা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। যেমন 2য় নাম্বার পর্যায়ে যেটা আছে যে ন্যাশনাল সিকিউরিটি এনশিওর করতে সেনাবাহিনীকে কি কি করতে হবে সেই ব্যাপারে যে ব্লুপ্রিন্টটা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, সেখানে কি কি প্রতিবন্ধকতা এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে সেনাবাহিনী ফেস করতেছে, এই জিনিসটার আপডেট না আসা পর্যন্ত সেকেন্ড অপশনে কি থাকবে এই সিদ্ধান্তটা দিতে পারছে না। সুতরাং এটার জন্য আমাদের ডিলে হতে পারে। এই সিদ্ধান্তটা নেওয়া হবে মূলত এই মিটিংগুলো থেকে প্রাপ্ত পদক্ষেপগুলোর ভিত্তিতে। যেমন ধরেন 3 নম্বরে যে মিটিংটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু পাকিস্তান ভাঙতেছে সেহেতু পারমাণবিক বোমা যেন পাকিস্তানি জঙ্গিদের হাতে না যায় এই ব্যাপারে বিশ্বব্যাপী একটা চর্চা সৃষ্টি হয়েছে বা একটা গসিপিং চলতেছে। যেহেতু আপনারা জানেন বেলুচিস্তান স্বাধীন হবে, তো শেখ হাসিনাকে ফেরানোর আগে জিওপলিটিক্যালি দক্ষিণ এশিয়ার এই যে পারমাণবিক ঝুঁকি যেটা, এইটা নিয়ন্ত্রণে পশ্চিমা বিশ্ব কি কি পদক্ষেপ নিবে এইটা নিয়ে কিন্তু তারা অলরেডি মিটিং করতেছে। এইটার ব্যাপারে একটু সিদ্ধান্তে আসবে তারা, এই জন্য একটু ডিলে হচ্ছে। 4 নম্বরে যেটা আছে যে শেখ হাসিনার সঙ্গে ট্রাম্পের মিটিং। তো শেখ হাসিনা এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন এইটার ব্যাপারে বাংলাদেশে কিন্তু একটা অপপ্রচার চালানো হয়েছিল, যেটা কিনা ট্রাম্পের যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে তারা কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছে। এখন তারা যেটা করতেছে যে শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বৈঠকের ব্যাপারে দিল্লির মধ্যস্থতায় পদক্ষেপ নিচ্ছে। এবং শুধু তাই নয়, বাংলাদেশে এই যে পেইড এজেন্ট ফ্যাক্ট চেক এন্ড অ্যানালাইজেশন নাম করে যে প্রতিষ্ঠানটা ধানমন্ডি থেকে পরিচালিত হয় তাদের ব্যাপারেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। তারা বাংলাদেশে যেটা ঘটাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে তথ্য অধিকার থেকে বঞ্চিত করছে, যেটা সরাসরি ইন্টারন্যাশনাল ল ভায়োলেশনের সামিল। আরেকটা বিষয় হচ্ছে মোদির সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠক। এই যে আজকে যে মিটিং গুলো হয়েছে এইটার ফলাফল ভবিষ্যতে আপনারা জিওপলিটিক্যাল ইস্যুতে দেখতে পারবেন, সেটা খুব বেশি দিন দেরি নয়। তবে এটা মাথায় রাখুন, শেখ হাসিনা ফিরবে এবং মার্চের মধ্যেই ফিরবে ইনশাল্লাহ। তেমনই পদক্ষেপ তারা গ্রহণ করছেন আর তেমনই পরিকল্পনা মাফিক কাজ চলছে। ধন্যবাদ।